আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে বান্দারা মুত্তাকি হবে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম এই 5টা গুণ, যার ভিতর থাকবে সেই মুত্তাকি। আর যে মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। মুত্তাকি যারা হবে তার জান্নাতে যাওয়ার দায়িত্ব কার? এবার আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে। প্রথম নাম্বার গুণ কি? 5টা গুণ বর্ণনা করছে। প্রথম নাম্বার গুণ হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে তারা মুত্তাকি। গুণ আছে, একটা গুণ অর্জন করবে। এখন অদৃশ্যের প্রতি বিশ্বাস কি? আল্লাহ কি দেখা যায়? দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করি আল্লাহকে দেখতে পারবো না। আল্লাহ বলে আমাকে দেখতে পারবো না। লান তারানি। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিল, পেরেছে? মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ তোমাকে আমি দেখবো, আর আল্লাহ তাআলা বলে লান তারানি, তুমি কখনোই দেখতে পারবে না। দেখতে গিয়েছিল কিন্তু পারেনি। তাহলে দেখতে পারি না আমরা, কিন্তু আল্লাহ আছে এটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখতে পারি না, কিন্তু আল্লাহ যে আছে এটা আমরা অনুধাবন করতে পারি কিনা? এই যে আসমান জমিন এগুলো দেখতেছেন, বিশাল আসমান কত কি রয়েছে, জমিনে কত কি রয়েছে, এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? এমনি এমনি সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টির পিছনে একজন কারিগর আছে, তার নাম কি? আল্লাহ তাআলা। আবার অনেক বুদ্ধিজীবীরা তারা বলে যে পৃথিবীতে কোনো আল্লাহ বা তারা বলে দেয়ার ইজ নো গড, এগুলো আল্লাহ বা প্রভু এগুলো কিছু হয় না। তো তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, মহিলারা সুই সুতা দিয়ে সেলাই করে না? এই ছোট্ট একটা সুই দেখেন, এই সুইটা যদি আমি বলি এই সুইটা বানাতে কোনো কারিগরের প্রয়োজন হয়নি, এমনি এমনি তৈরি হয়েছে, আপনারা বিশ্বাস করবেন? অসম্ভব। এই সুইটা বানানোর পিছনে একজন কারিগর আছে। তাহলে এই বিশাল আসমান, বিশাল সৃষ্টি হলো, এইটার পিছনে সৃষ্টি করার পিছনে মনে হয় কারিগর নাই? অবশ্যই আছে। যারা বলে আল্লাহ প্রভু এগুলো কিছু হয় না, এরা পাগল। কত সুন্দর দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে, আর আপনি বলেন দেয়ার ইজ নো গড। মুত্তাকি যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ফেরেশতাদের কি দেখা যায়? কিন্তু অনুধাবন করতে হয়, বিশ্বাস করতে হয় ফেরেশতা আছে। জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা, রাত আসবে, এখনো আসেনি, আমাদের সামনে নাই, এটা অদৃশ্য। যেটা আমাদের সামনে সেটাই কি? অদৃশ্য। তাহলে এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি এগুলোর প্রতি বিশ্বাস রাখতে পারি তাহলে আল্লাহ বলে তুমি যে মুত্তাকি এর একটা গুণ অর্জন করি না। এখন একটা গুণ অর্জন করেই যে আমি মুত্তাকি হলাম তা কিন্তু না। মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ দরকার, 5টাই অর্জন করতে হবে, এছাড়া তুমি মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে সত্যটা বললেন, যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার গুণ কি বললাম? যারা মুত্তাকি হতে চায় তারা যেন সালাত পড়ে, নামাজ পড়ে। তাহলে যদি আমরা নিজেকে মুত্তাকি দাবি করি না বলি, তাহলে আমরা মুত্তাকি হলাম? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবে? জান্নাত শুধু আমরা মনে করি সহজ সহজ, এত সহজ না, এত সোজাও না, যেমন চাইলেন আর পাইলেন, এত সোজাও না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ গুরুত্ব দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গুরুত্ব দিয়েছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন
হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমরা তোমাদের নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আর যখন তোমরা নামাজে দাঁড়াবা তখন তোমরা বিনয়ী হয়ে নরম হয়ে নামাজে দাঁড়াও। এটা আল্লাহ বলছে। আর বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার যেই বান্দারা নামাজ পড়ে নিশ্চয় সালাত খারাপ কাজ মন্দ কাজ থেকে আমার বান্দাকে দূরে রাখে। যারা নামাজ পড়ে এদের দ্বারা দেখবেন খারাপ কাজ একটু কমই হয়, ঠিক কি না? আর যারা নামাজ পড়ে না, এ তো আল্লাহ নাই রসুলও নাই, এই খারাপ কাজ করতে একটা বড় ভাবে না। তাহলে যারা নামাজ পড়ে এদের দ্বারা খারাপ কাজও কম হয়। নামাজের এত গুরুত্ব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমূর্ষু রোগী, এই সময় তার স্ত্রী তার সামনে বসা, তার কন্যা তার সামনে বসা, কিন্তু তিনি তার স্ত্রীর কথা বলেন নাই, কন্যার কথা বলেন নাই, শুধু মৃত্যুর আগে বলে গিয়েছেন, এ আমার কখনো নামাজকে ছেড়ে দিও না। আর সেই নামাজই আমাদের বেতন নাই। আমরা নিজেকেই ইমানদার দাবি করি, নামাজ নাই কালাম নাই, ইমান ঠিক আছে নাকি? আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে মুত্তাকি হিসেবে গণ্য। এক হাদিসের ভিতর আছে, মিফতাহুল জান্নাতি সালাহ, যে জান্নাতে যে যাবেন, এই জান্নাতের একটা চাবি আছে, তালা চাবি আছে। এই তালা মারা যে আছে জান্নাতে, এইটা খোলার জন্য যে নামাজ পড়বে হয়ে যাবে। তাহলে জান্নাতের চাবি, নামাজ না পড়ি জান্নাতের চাবি তো নামাজ। আর হাদিসের ভিতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম দিন আমার আপনার থেকে যে হিসাবটা নেওয়া হবে, ওই হিসাবের নাম হলো নামাজ। জোরে কোন কে? যার নামাজ আছে তার মুসলমানের পরিচয় আছে, যার নামাজ নাই ওর মুসলমানের পরিচয় নেই। এক হাদিসের ভিতর বর্ণিত হয়েছে, বাইনার রাজুলি ওয়াল কুফর তারকুস সালাহ, যে মানুষের মধ্যে কাফের মুশরিক এটা পার্থক্য হবে নামাজ দ্বারা। তার মানে হলো দুইজন ব্যক্তি চার করে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলছে, যে মুসলমান, যে মুত্তাকি, যে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। আর যে মুসলমান নয়, যে মুত্তাকি নয়, ওই চার দোকানে বসে থাকবে। এই হাদিসের অর্থ এটা। নামাজ না পড়লে মুসলমানের পরিচয় আমরা দিতে পারি না। তাহলে আমরা জান্নাতের আশা কিভাবে করি? তাহলে মুসলমানের 2 নম্বর গুণ কি গেল? নামাজ। 1 নম্বর গুণের কথা কি বল? 1 নম্বর গুণের কথা বলেছিলাম, বিশ্বাস রাখতে হবে আল্লাহ, ফেরেশতা, আল্লাহ রসুলের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস। 2 নম্বর গুণের কথা বললাম নামাজ। 3 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুত্তাকি বান্দা হবে, আমি তাদেরকে যা দান করেছি তা থেকে যেন তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তার মানে শুধুমাত্র কালিমা দিয়ে, নামাজ দিয়ে কেউ যদি জান্নাতে যেতে চায়, এ পারবে না। তার জন্য সম্ভব, শুধুমাত্র কালিমা আর নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, দানও করতে হবে। আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাস্তায় যদি আমরা দান করি, তাহলে আল্লাহ তাআলা এটা দান করবে, কিয়ামতের দিন ওই দানটা ওর ছায়া হয়ে দাঁড়াবে।
এটা মুমিন মুত্তাকি বান্দার 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সমস্ত বিষয় আদির প্রতি আপনার উম্মতদেরকে বিশ্বাস রাখতে বলবেন। তার মানে আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের নবীর পূর্বে অনেক নবী এসেছে, ওই সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, আরো অনেক কিতাব নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবী, আপনার উম্মতরা যেন এমন করে না যে আপনারটা মানবে আর অন্য নবীর উম্মতদেরকে গালি দিবে। কুরআনুল কারীমকে তারা মেনে নেবে আবার অন্য নবীর তাওরাতকে গালি দিবে, এটা যেন করে না। তারা কেউ মেনে নাই অন্য নবীর, তার অন্য নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোকে সম্মান করে। কেননা সবকিছু নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ। এই জন্য তো দেখবেন খ্রিস্টান, ইহুদি এরা নবীকে গালি দিতে, কিন্তু মুসলমান মুসা নবীকে কখনো গালি দেয় না। দেয় কি? এই যে ইসরায়েলিরা, এরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারল, একটা বারের জন্য কোনো মুসলিমদের বলে নাই যে তোমাদের মুসা নবী বলি, এটা কেউ বলে নাই। কেন? কেননা মুসা নবীকে গালি দিলে আমাদের ঈমান চলে যাবে, ঈসা নবীকে গালি দিলে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলে, উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মানবে আর অন্য নবীদেরকে গালি দিবে, এটা যেন না হয়। তাহলে নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে এটা মানতে হবে কিনা? নবীর উপর নাজিল হয়েছে কি? কোরআন। তাহলে কোরআনকে মানতে হবে কিনা? কোরআনকে যখন শুধুমাত্র আমরা বলি মানি, হ্যাঁ মানি, কিন্তু এটা এই মানা কোরআনে যা কিছু আছে যেভাবে আছে ওইভাবে আমার নিজের জীবনকে গড়তে হবে। এছাড়া শুধু বলি যদি মানি মানি, মুখে বললে হবে না। মুখে এক কাজ, অন্তরে আর এক কাজ, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। এটা বললে এটা তো হলো মুনাফিকের পরিচয়। মুনাফিকরা মুখে একটা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আছি, আবার অন্তরে অন্তরে আর একটা ভাবে না আমরা রাসূলের সঙ্গে নাই। তাহলে কোরআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল রাসূল আপনার উপর যা কিছু নাজিল হয়েছে আপনি আপনার উম্মতদেরকে এটা মানতে হয়েছে। আমার নবীর উপর কোরআনকে মানতে হবে। কোরআনের উপর যা কিছু আছে, কোরআনের ভেতরে যা কিছু আছে সব কিছু মানতে হবে। কোরআনে জান্নাতকে আমরা মানি, জাহান্নামের কথা আছে জাহান্নামকে আমরা মানি। কোরআনে মজার মজার ঘটনা আছে, এগুলো শুনলে আমাদের চক্ষু দিয়ে পানি আসে, এটাও আমরা মানি। কিন্তু যখন কোরআনের ভেতর সুদের কথা হয়, ঘুষের কথা হয়, যদি বলা হয় কোরআনের আয়াত আছে সুদকে ছেড়ে দাও, ঘুষকে ছেড়ে দাও, ব্যবসা ধরো, কিন্তু সুদ ঘুষের কথা যখন আমরা বলি এটাকে আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআনের ভেতর নামাজের কথা আছে, নামাজ পড়ি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে রাসূল যারা মুত্তাকি হতে যায় তারা যেন আমি যেই কিতাব নাজিল করেছি এই কিতাবটা পুরোটাই মেনে নেয়। কিন্তু যখন কোরআনের ভেতর নামাজের কথা আছে নামাজকে আমরা মানি না, সুদ ঘুষের কথা আসলে আমরা সুদ ঘুষ খাই। এগুলো কি ঈমান? এগুলো ঈমান আমরা পরিপূর্ণ মানলাম? কোরআনের একটা হরফও যদি আমরা না মানি আমি কাফের। কে কাফের? কোরআনের সব কিছুকে মানতে হবে। কোরআনে যেমন জান্নাতের কথা আছে জাহান্নামের কথাও আছে, কোরআনে ব্যবসার কথাও আছে। আল্লাহ বলেন সুদ ঘুষ এগুলোকে ছেড়ে দাও, ব্যবসা ধরো।
যাকাত দাও, নোংরা কাজ। এগুলো কি কাজ? নোংরা কাজ। ব্যবসা ধরো, হালাল পথে টাকা কামাই করো, এতে আল্লাহ তাআলা। তাহলে মুত্তাকি বান্দার 4 নম্বর গুণ কি হলো? হে নবী, আপনার প্রতি যা নাজিল হয়েছে এর উপর ঈমান আনতে বলবেন, আর আপনার পূর্ববর্তী নবীদের উপর যা কিছু নাজিল হয়েছে সেগুলোর উপরও ঈমান আনতে হবে। আর মুত্তাকি বান্দার 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা যারা হবে তারা যেন কিয়ামতের দিনের প্রতি যেন বিশ্বাস রাখে। এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। আমি আপনি যা করি না কেন, আমি আপনি যত কিছুই করি না কেন, কিন্তু এই জিনিসটা যেন মাথায় থাকে। আমাদেরকে একদিন মরতে হবে, আমাদেরকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা দিতে হবে, আমাদেরকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থেকে আমার নিজের জীবনের হিসাব নিকাশ বলতে হবে। এই জিনিসটার ভিতরে তাকে সত্যি করে বলছি, জীবনে কোনোদিন গুনাহ করতে পারবেন না, কিন্তু কিয়ামতের দিবসের উপর বিশ্বাস না থাকার কারণে জীবন নিয়ে টেনশন হয় না। বাসি বাসি মরি মরি, সমস্যা নাই, আগে দুনিয়া আগে, ঠিক কিনা? বাসি মরি সমস্যা নাই, কিন্তু আগে দুনিয়া, ঠিক কিনা? আগে দুনিয়া দরকার। অথচ আখিরাত আছে, কিয়ামত আছে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে আমার আপনাকে নিজের জীবন সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। সেদিন এমন একটা দিন যে ফামাই আলা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে রাসূল বলে দেন, ওইটা এমন একটা ইনসাফের দিন, সে যদি যাররা পরিমাণ গুনার কাজ করে ওইটাও দেখানো হবে, সে যদি যাররা পরিমাণ ভালো কাজ করে ওইটাও দেখানো হবে। আর আমরা একটা গোপনে খারাপ কাজ করলাম, প্রকাশ্যে খারাপ কাজ করলাম, এইটা আল্লাহ হয়তো দেখেনি, এটা আমরা মনে করি। অন্তরে অন্তরে যেই গুনাহ করলাম এইটাও আল্লাহ দেখে। পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায়, কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই, ওই সময় যদি আমি গুনাহ করি ওইটাও কে দেখে? দেখে। ওইটারও হিসাব আল্লাহ দেখান। ওইটা এমন একটা দিন, ওই দিনের কথা যদি আমরা মনে করতাম বেশি বেশি, তাহলে দুনিয়ার প্রতি অত ঘোরাফেরা আমরা করতাম না। কমপক্ষে 5টা নামাজের সময় এসে আল্লাহর দরবারে হাজিরা দিতেন। কিয়ামতের কথা আমরা করি, কিয়ামতকে আমরা তুচ্ছ মনে করি। অথচ কিয়ামতের ঘটনা শুনলে, কিয়ামতের কথা শুনলে সাহাবায়ে কেরামরা কেঁদে ফেলতেন। এত ভয়াবহ দিন, যেই দুনিয়ার জন্য আমরা এত কিছু করি, এই দুনিয়া 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন ওই একটা দিনই হবে 50,000 বছরের সমান। কয় বছরের সমান? 50,000 বছরের সমান। ওই দিন এই যাবৎ যা ফাঁকি মারছি, কিন্তু ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় কি ফাঁকি মারা যাবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, আল্লাহকে আমরা কি বলবো, এটাই তো আমরা জানি না। আমরা একটা বারো চিন্তাও করি না। আহা, সেই দিন তো আছে একদিন, যেদিন কি আল্লাহর সামনে দাঁড়াতে, এটা যদি আমরা চিন্তা করতাম তাহলে আমাদের দ্বারা পাপ কাজ আর হতো না। তাহলে মুত্তাকি বান্দার গুনাহগুণ আমরা বর্ণনা করলাম কয়টা? 5টা। 1 নম্বরে কি বললাম? অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহ, আল্লাহ রসুল, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম। আবার 2 নম্বর বললাম নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণের কথা বললাম, দান সদকা করতে হবে, যাকাত দিতে হবে। 4 নম্বর গুণের কথা বললাম, রসুলের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলো যেন আমাদেরকে মেনে নিতে হয়। কোরআন নাজিল হয়েছে, কোরআনকে যেন আমরা মেনে নিই। আখিরাতের প্রতি বিশ্বাস, এই 5টা গুণ যদি আমরা মেনে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দেয়। যে সুসংবাদটা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন দেখে বলেন,
এরাই হলো সঠিক পথে রয়েছে, যারা এই পাঁচটা বিষয় মেনে নেবে, পাঁচটা গুণাবলী মেনে নেবে। আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই পাঁচটা গুণ যারা মেনে নিল এরাই হলো সফলকাম, এরাই এই পাঁচটা গুণকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর এই মাসে 6টা নফল রোজা আছে, আমরা সবাই এই নফল রোজাগুলো করার চেষ্টা করব। যারা সুন্নত নামাজ পড়েন নাই, ক্বাবলার জামাত 4 রাকাত সুন্নত নামাজ পড়েন।